একটা চাকরি পাইতে চাইলে সবথেকে গুরুত্বপূর্ণ কোন বিষয়টা বলেন তো? ডিগ্রি, প্রতিষ্ঠান নাকি স্কিল? অনেকেই বলবে স্কিল, বাট আমি বলি সবার আগে প্রয়োজন প্রতিষ্ঠান। ডিগ্রি ফিগ্রি এই জিনিসগুলো অনেক পরে আসে। পাবলিক ইউনিভার্সিটি নাকি প্রাইভেট ইউনিভার্সিটি, এই নিয়ে অনলাইনে বিশাল বড় এক যুদ্ধ। অনেক বেশি কাউ স্টার্ট হয়ে গেছে। অ্যান্ড আমি যেহেতু একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছি অ্যান্ড বর্তমানে আকিজ রিসোর্সে জব করতেছি, অ্যান্ড এর আগে প্রোগ্রামিং হিরোতে প্রায় ডিরেক্টলি 1000 স্টুডেন্টের সাথে কথা বলা এবং কাজ করার সুযোগ হয়েছে। সেই এক্সপিরিয়েন্স থেকে আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। একটা চাকরি প্রত্যাশী ছেলের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কোন জিনিসটা বলুন তো? অনেক ক্ষেত্রেই বলবেন স্কিল। এখানে তিনটা জিনিস কাজ করে, যে ওর কি ডিগ্রি দরকার, নাকি সেলফ স্কিল ডেভেলপমেন্ট দরকার, নাকি ইনস্টিটিউট দরকার, কোনটা দরকার? আপনাদের কাছে কি মনে হয়? আপনারা অবশ্যই অনেকে এই যে অনলাইনের সুবাদে বলবেন যে না স্কিল দরকার, বাট আমি বলবো যে ইনস্টিটিউট দরকার, প্রতিষ্ঠানটা দরকার। যখন একটা ছেলে 10 লাখ টাকা খরচ করে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তেছে, কিংবা অনেক কষ্ট করে একটা ইনস্টিটিউট পাবলিকে চান্স পাইতেছে, ওর কি উচিত ছিল আর কি, ও যখন এই যে 4 বছরের ডিগ্রিটা কমপ্লিট করবে, দ্যাটস মিন ও জব রেডি হয়ে মার্কেটে আসবে। বাট আনফর্চুনেটলি আমি যখন এই যে প্রোগ্রামিং হিরোতে কাজ করছি, পাবলিক বলেন প্রাইভেট বলেন কোনো জায়গার পোলা পাইনি ইনস্টিটিউটের মাধ্যমে জব রেডি হয়ে মার্কেটে ঢুকতে পারে না। আর সেটা যদি হয় সিএসসি কিংবা বিবিএ, তাহলে তো কোনো কথাই নাই। তার মানে যখন একটা ছেলে মার্কেটে ঢুকতে চায় গ্র্যাজুয়েশন কমপ্লিট করে গিয়ে, তখন সে রিয়েলিটি চেক খায় এবং বুঝতে পারে যে সে যে 4 বছর পড়ছে এটা মোটেও এনাফ না একটা জবের জন্য। আমি যখন প্রোগ্রামিং ইন্ডাস্ট্রিতে কাজ করতেছিলাম, একটা ছেলে ও হচ্ছে কি গার্মেন্টসে জব করতো। তো তারপর সে চায় যে সে স্কিল ডেভেলপ করে সে ওয়েব ডেভেলপমেন্ট শিখে সে হচ্ছে গিয়ে এই যে ফিল্ডটা, এই ফিল্ডটাতে সে হচ্ছে গিয়ে ক্যারিয়ার করবে। অ্যান্ড আমি দেখছি যে এই ছেলেটা কি কষ্ট করে তার ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য সে লেগে থেকে 6 মাস পরে গিয়ে সেই জায়গাটাতে সে যায়। অর্থাৎ যখন একটা ছেলে নিজে নিজে শিখে, নিজে নিজে একটা ক্যারিয়ার প্রোগ্রেশনের মধ্যে দিয়ে যায়, সে অনেক বেশি ধুকে ধুকে শিখে যায়। বাট যখন একটা ছেলে এই যে চান্স পেয়ে একটা পাবলিক ইউনিভার্সিটিতে যায় কিংবা টাকা খরচ করে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে যায়, সে ধরেই নেয় যে 4 বছর তাকে ইনস্টিটিউট জিনিসগুলো ধরে ধরে শেখাবে এবং এটার মাধ্যমে সে জব রেডি হয়ে মার্কেটে যাবে। এটা কিন্তু ভাই মোটেও ভুল কিছু না, কারণ সে তো এজন্যই যাচ্ছে যাতে তাকে ইনস্টিটিউটটা কিংবা প্রতিষ্ঠানটা কিছু শেখায় মার্কেটে পাঠায়। বাট বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু এটা কি আসলে সম্ভব হচ্ছে? আমি বলবো যে না, একদমই সম্ভব হচ্ছে না। এবং বাংলাদেশের যে ম্যাক্সিমাম প্রতিষ্ঠান এই জিনিসটাতে মোটেও গুরুত্ব দিচ্ছে না। যে কারিকুলাম আছে সেই কারিকুলাম হচ্ছে গিয়ে 90-এর দশকের, এবং সেটা দিয়ে বর্তমান মার্কেটে মোটেও সার্ভাইভ করা উচিত না। যদি বিবিএর কথা বলি, বিবিএর ক্ষেত্রে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট স্কিল হইতে পারে, যারা মার্কেটিংয়ে চাইতে চায় তাদের জন্য একটা মোস্ট ইম্পর্ট্যান্ট স্কিল হতে পারে যে কন্টেন্ট রাইটিং। বাট আমাকে বলেন তো ভাই, যে কয়টা ইউনিভার্সিটি যারা বিবিএ পড়াচ্ছে এই কন্টেন্ট রাইটিংয়ে ভালো ফোকাস দিয়ে পোলাপেনকে স্কিল আপ করতেছে? ভাই তাত্ত্বিক প্র্যাকটিক্যাল এই জিনিসের মধ্যে অনেক ডিফারেন্স আছে। থিওরি পড়া মার্কেটে আইসা ভালো কিছু করা মোটেও সম্ভব না। সো যদি ভালো করতেই হয়, এই ভার্সেস গেম না খেলে প্রতিষ্ঠানগুলোকে আগে ধরা উচিত এবং আমাদের এই কারিকুলাম নিয়ে কথা বলা উচিত। আদারওয়াইজ কিন্তু মোটেও কাজের কাজ কিছু হবে না। এবং ওই যে ব্রিটিশরা যেটা করতো ডিভাইড অ্যান্ড রুল। সো যুদ্ধ লাগাই দাও দুটা ইউনিভার্সিটির মধ্যে, যে পাবলিক নাকি প্রাইভেট, তারপর শুধুমাত্র নিজেদের ক্ষতি করা। সো যদি আসলেই ভালো কিছু করতে চাই, পাবলিক এবং প্রাইভেট দুজনের স্টুডেন্টকে মিলেই এই জিনিসগুলো নিয়ে কথা বলতে হবে, তাহলেই কিন্তু ভালো কিছু করা সম্ভব এবং এই কারিকুলামের মাধ্যমে, ইনস্টিটিউটের মাধ্যমে একটা ছেলে জব রেডি হতে পারে। সো সবার জন্য অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।